প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আবেদন নেওয়া হচ্ছে সেরা 6টি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। যেখানে প্রতিটি জব ভ্যাকেন্সি মিলে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 30,000 প্লাস, এবং এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলেও কোনো কোনো জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারবে। আবার কোনো কোনো জব ভ্যাকেন্সির জন্য উচ্চ মাধ্যমিক পাস লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রাজুয়েশন পাস যোগ্যতাও তোমরা এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারো। আজকের এই ভিডিওতে যে সমস্ত জব ভ্যাকেন্সির কথা বলবো, প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, এখানে তোমরা আবেদন কিভাবে করবে, সিলেকশন তোমাদের কিভাবে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে অনলাইন আবেদন করার জন্য, অনলাইন আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এ টু জেড পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা, সেরা 6টি জব ভ্যাকেন্সির মধ্যে প্রথম যে জব ভ্যাকেন্সি রয়েছে WBMSC রিক্রুটমেন্ট 2023-24, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছু পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে। যেখানে তোমাদের পোস্টের নামগুলো বলে রাখি: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, কেশিয়ার, ক্লার্ক পোস্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ক সরকার পোস্ট। এই সমস্ত পোস্টে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। বর্তমানে অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি। ভ্যাকেন্সি কম, কিন্তু এখানে কম্পিটিশনটা অনেকটাই কম। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা রাজ্যের মধ্যেই চাকরিটা পেয়ে যাবে। যেখানে তোমরা যদি স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক পোস্টে, কেশিয়ার পোস্টে আবেদন করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওয়ার্ক সরকার পোস্টের জন্য নবম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট চাওয়া হয়েছে সমস্ত পোস্টের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি কিংবা তোমরা যারা OBC ক্যাটাগরি, আপার এজ লিমিটে প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। ওকে, অনলাইন তোমরা যারা আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.mscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। কীভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সমস্ত ভিডিওর লিঙ্কগুলো তোমরা এই ভিডিওটির নিচে পেয়ে যাবে। ওকে, এবার অনলাইন তোমরা যারা আবেদন করবে, এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন আবেদন করার জন্য তোমাদের 200 টাকা ফিস লাগবে। তবে তোমরা যারা SC ST এবং PWBD ক্যাটাগরি, তোমাদের 50 টাকা শুধুমাত্র জমা করে অনলাইন আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন শুরু হয়েছিল 8ই জানুয়ারি 2024 তারিখ থেকে। এবার অনলাইন তোমরা আবেদন করতে পারবে 7ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে WP কনস্টেবল ভ্যাকেন্সি 2024, যার জন্য আর কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশান আসবে। এবং এখানে তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই যেন কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল শূন্যপদ রাখা হবে 12,000, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে রাজ্যের থেকে। এবার এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে পারবে। মিনিমাম নাম্বার পেয়ে পাস করলেও তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। এজ লিমিট তোমাদের রাখা হবে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে ফর আনরিজার্ভ ক্যাটাগরি। এবং তোমরা যারা SC ST ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, তোমরা কিন্তু অবশ্যই আপার এজ লিমিটে বয়সের ছাড় পেয়ে যাবে। অনলাইন আবেদন করার জন্য ভিজিট করতে হবে তোমাদের https://wbpolice.government.in, তাছাড়া https://prb.wb.government.in। ওকে, এবার অনলাইন আবেদন করার সময় তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশান ফিস লাগে। SC ST ক্যাটাগরির জন্য 20 টাকা, আর সমস্ত ক্যাটাগরির জন্য 220 টাকা। এবার কিছুদিন আগে একটা নিউজ পেপারে আর্টিকেল প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল এখন থেকে নাকি WP কনস্টেবলের পরীক্ষায় তোমাদের একটাই পরীক্ষা নেওয়া হবে, 2টি পরীক্ষার বদলে। কিন্তু ওই যে নিয়মটা, রুলসটা এইবারের পরীক্ষায় লাগু হবে কি না, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হলে অবশ্যই আমরা জানতে পারবো। তাই অবশ্যই এখন তোমরা ধরে রাখতে পারো আগের যে নিয়ম ছিল, এখানে তোমাদের প্রথম হবে প্রিলি এক্সাম, তারপরে PMT PET, তারপরে মেন্স এক্সাম, তারপরে ইন্টারভিউ, তারপরে ভেরিফিকেশান এবং তারপরে মেডিকেল এক্সামিনেশান। এবার অফিসিয়াল নোটিফিকেশান এলে যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে অবশ্যই তোমাদের ইনফর্ম করে দেবো। এবার অনলাইন আবেদন তাহলে কবে থেকে শুরু হবে এবং
অফিসিয়াল নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে? দেখো, অনলাইন আবেদন হয়তো তোমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে। এবার অফিসিয়াল নোটিফিকেশন এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের একদম লাস্ট দিকে কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়ে থাকে তাহলে অফিসিয়াল নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও, অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে সেই ভিডিও, এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম প্যাটার্ন সিলেকশান এবং তার সঙ্গে সঙ্গে সিলেবাস, কোন কোন বইগুলো পড়তে হবে, সমস্ত রকম টপিকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তাই তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তোমাদের 3 নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে আরআরবি এএলপি ভ্যাকেন্সি 2024, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 5696টি। তবে এই ভ্যাকেন্সিটা হয়তো ইনক্রিজ হয়ে হতে পারে 16,373টি। এবার এর জন্য কিন্তু টুইটার ক্যাম্পেইন চলছে, যদি তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তাহলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। এবার এই ভ্যাকেন্সির জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে বর্তমানে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার আগে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে হয় তোমাদের মাধ্যমিকের পরে অবশ্যই তোমাদের আইটিআই রিলেভেন্ট ট্রেডে করতে হবে। তাছাড়া তোমরা যদি ডিপ্লোমা করে থাকো 3 বছরের, তোমরা কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তাছাড়া তোমরা যদি ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ভেরিয়াস স্ট্রিমে করে থাকো তবুও তোমরা এলিজিবিলি অ্যাপ্লিকেশান করতে পারবে। বিস্তারিত জানার জন্য নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও এবং অনলাইন আবেদন করার ভিডিও, সমস্ত ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওটির নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এবার এখানে এজ লিমিট চাওয়া হচ্ছে 18 থেকে 30 বছর। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://www.recruitmentrrb.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন যে বর্তমানে আবেদনটা নেওয়া হচ্ছে, যার লাস্ট ডেট রয়েছে 19 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। 4 নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে ICSSR LDC ফর্ম ফিল আপ 2024, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, যার তরফ থেকে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান অনেক দিন আগে থেকে আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। যেখানে তোমাদের শুধুমাত্র LDC পোস্টের জন্য 13টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবার এই LDC পোস্টের জন্য তোমরা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা টাইপিং জানো, তোমরা কিন্তু অবশ্যই এখানে অনলাইন আবেদনটা করতে পারো। এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য ভিজিট করতে হবে www.icssr.org। এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে 500 টাকা। এবার তোমরা যারা SC ST PWBD ক্যাটাগরি উমেন ক্যান্ডিডেট, তোমাদের কোন রকম ফিস লাগবে না, বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন করার লাস্ট ডেট রাখা হয়েছে 5 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। নেক্সট 5 নম্বর ভ্যাকেন্সি রয়েছে সিআইডি ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি 2024। কিছুদিন আগে আমাদের রাজ্যের ভ্যাকেন্সি আউট করা হয়েছে সিআইডি ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে তোমাদের 2টি পোস্ট রয়েছে, সুপারভাইজার লেভেল 3 পোস্ট এবং কম্পিউটার অ্যানালাইসিস পোস্ট। এবার এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি পোস্ট মিলিয়ে 41টি পোস্ট, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা আমাদের রাজ্যের প্রতিটি জেলা থেকে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারো। এবার এখানে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে, কোয়ালিফিকেশান তোমাদের ডিটেলস কী চাওয়া হয়েছে ওই টপিক নিয়ে কিন্তু অলরেডি আমাদের নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটা দেখতে পারো নিচের লিঙ্ক থেকে। এবার এখানে কিন্তু তোমাদের কোন রকম এজ ক্রাইটেরিয়া রাখা হয়নি, অর্থাৎ তোমরা যে কোনো বয়সে এখানে কিন্তু অনলাইন আবেদনটা করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://recruitment/cidwb.in/application form এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। কিন্তু অনলাইন আবেদন আগামী 1 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে নেওয়া হবে। অনলাইন আবেদন করতে পারবে তোমরা 11 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করার লিঙ্কটা যখনই অ্যাক্টিভেট করা হবে, তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। এবার 6 নম্বর ভ্যাকেন্সি রয়েছে DSSB ক্লার্ক রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছিল, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমাদের পোস্টগুলো রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক,
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি এবং ইংলিশ, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার এবং তার সঙ্গে সঙ্গে স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এই সমস্ত পোস্ট মিলে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছিল 2354টি, যার জন্য তোমরা সমস্ত পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারো। তবে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে তোমাদের টাইপিং সম্বন্ধে নলেজ থাকতে হবে। ওকে, এবার এজ লিমিট তোমাদের এখানে রাখা হয়েছে তোমাদের প্রতিটি পোস্টের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য ভিজিট করতে হবে https://d/sbonline.nic.in, এখানে ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য 100 টাকা ফিস রাখা হয়েছে। তবে তোমরা যারা SC ST ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কোন রকম ফিস লাগছে না। অনলাইন আবেদনটা শুরু হয়েছিল 9 জানুয়ারি 2024 তারিখ থেকে। অনলাইন তোমরা আবেদনটা করতে পারবে 7 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তাছাড়া আজকের ভিডিওটিতে যে সমস্ত 6টি জব ভ্যাকেন্সির কথা বললাম, এই 6টি জব ভ্যাকেন্সির জন্য তোমাদের কীভাবে অনলাইন আবেদন করতে হবে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো নিচে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। তাছাড়া যদি এই 6টি জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো।